নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলে সবার আমন্ত্রণ রইল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শ্রীমা বলছেন তিনি সব করাচ্ছেন বটে, কিন্তু সেরূপ বোধ থাকলে তো হয়। লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে যে আমিই সব করছি। তার উপরে তো নির্ভর করে না, কিন্তু যে তার উপরে নির্ভর করে তিনি তাকে সকল বিপদ থেকে সব সময় রক্ষা করেন। আপনার জীবনে কোনো সমস্যাই হবে না, আপনি থাকবেন সব সময় সুরক্ষিত। আপনার জীবন সম্পূর্ণ পাল্টে যাবে, বলা যায় আপনার জীবনে মিরাকল ঘটবে। তার জন্য আপনাকে 3টি শক্তিকে জীবনে গ্রহণ করতে হবে। কি সেই 3টি শক্তি? আজকের পর্বটি সম্পূর্ণ দেখলে আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। প্রথম, আপনার মনকে ত্যাগের রঙে রাঙিয়ে তুলতে হবে। আপনি কাজ করবেন শুধুমাত্র কাজের আনন্দে। যে কাজ আপনার করতে ভালো লাগে আপনি সেই কাজকেই বেছে নিন, আর কাজ করুন কাজকে ভালোবেসে। কাজের বিনিময়ে আপনি কি পেলেন বা কি হারালেন সেই হিসেব নিকেশ আপনি যদি করতে বসেন, তাহলে কিন্তু আপনি কাজের আনন্দটাই পাবেন না। শ্রীমা সারদা দেবী বলছেন যে জীবনের প্রতিটি পদক্ষেপে যে তাঁকে স্মরণ করে, ঠাকুর তাঁকে শক্তি দেন দুঃখ কষ্টকে সহ্য করার জন্যে। জীবনে দুঃখ কষ্ট থাকবেই, দুঃখ কষ্টকে ভয় পেয়ে গুটিয়ে গেলে যে চলবে না। শ্রীমা বলছেন দুঃখ কষ্ট সে তো থাকবেই, জীবনে কার দুঃখ নেই কষ্ট নেই বলো দেখি। তবে যদি তাকে আশ্রয় করে থাকো, তাহলে দুঃখ কষ্ট আর তোমাদের মনের ওপরে ছাপ ফেলতে পারবে না। কিন্তু ঈশ্বরকে আশ্রয় করে আপনি কিভাবে থাকবেন, সেই পথের সন্ধান দিচ্ছেন স্বামী প্রবুদ্ধানন্দজি মহারাজ। স্বামীজি বলছেন যে কোনো সমস্যায় পড়লে কোনো জ্যোতিষীর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই কোনো নীলা বা পলা ধারণ করার। প্রয়োজন আপনার বাড়ির একটি মাত্র কোণ, আর সেই কোণে সযত্নে প্রতিষ্ঠিত মায়ের একটি ছবি। সেই ছবির সামনে আপনি নিত্য মায়ের সাথে কথা বলতে পারবেন। আপনাকে কোনো মন্ত্রতন্ত্রও জানতে হবে না। পরিষ্কার বাংলা ভাষায় মনের আকুতি নিয়ে তার সামনে বসে সমস্ত সমস্যার কথা মন খুলে তুলে ধরো, দেখবে সমস্যা সমাধানের হাল পাবে। পরিবর্তে মা কোনো বেনারসি মিষ্টি বা গয়না কিছুই তো চান না। শুধু চান সন্তানের মাতৃস্নেহ, শুধু চান আকুলতার মা ডাক শুনতে। রোজকার সুখ দুঃখ হাসি কান্না সব কিছুই বাড়ির সন্তান হিসেবে মায়ের সাথে বিনিময় করে নিন। মা সব দেখবেন, এ নিশ্চিত। মা নিজেই তো বলেছেন, কি তুমি আমার সন্তান নও, তুমি আমার পেটে হওনি, তবে কার পেটে হয়েছ? আমি ছাড়া মার কে আছে বলো দেখি। শ্রী মাকে অন্তরের ব্যাকুলতা দিয়ে আপনি ডাকতে পারবেন, তার সাথে কথা বলতে পারবেন তখনই যখন আপনার মনের মধ্যে ভক্তি থাকবে, আর এই ভক্তি হবে ত্রিগুণাতীত ভক্তি। তৃতীয়, আপনাকে এই কাজটিই করতে হবে। ত্রিগুণাতীত ভক্তি নিয়ে মায়ের সাথে একটি সম্পর্ক রচনা করতে হবে। কিন্তু এই ত্রিগুণাতীত ভক্তিটি কি, সেই কথা বলেছেন স্বয়ং ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। একদিন মণিমল্লিকের সাথে ঠাকুরের কথা হচ্ছে। মণিমল্লিক ঠাকুরকে প্রশ্ন করছেন, আচ্ছা ত্রিগুণাতীত ভক্তি কাকে বলে? উত্তরে ঠাকুর বললেন, সে ভক্তি হলে চিন্ময় দেখে, চিন্ময় শ্যাম, চিন্ময় ধাম, ভক্ত চিন্ময়, সব চিন্ময়। এই ভক্তি কম লোকের মধ্যেই হয়। ঠাকুরের সাথে মণিমল্লিকের এহেন কথোপকথনের সময় সেখানে উপস্থিত ছিলেন আরেকজন ভক্ত, ডাক্তার মধু। তিনি সহাস্যে ঠাকুরকে বললেন, ত্রিগুণাতীত ভক্তি অর্থাৎ ভক্ত কোনো গুণের বশীভূত নয়। ঠাকুরও সহাস্যে বললেন, হ্যাঁ ঠিক বলেছ গা, ঠিক যেন 5 বছরের বালকের স্বভাব। 5 বছরের বালক যেমন কোনো গুণেরই বশ নয়, সে কিছুই জানে না, যা জানে সব মা জানে। ঠিক বালক স্বভাব হয়ে যেতে হয়। আর যখন বালক স্বভাব হয়ে যায় তখন কোনো চিন্তাই থাকে না, নিশ্চিন্তে থাকা যায়, কারণ যা জানে সব তো মা জানে। প্রব্রাজিকা মুখ্যপ্রাণা মাতাজি বলছেন, তোমরা দুঃখ করো না, এই জীবনে যা কিছু ঘটছে, ভালো মন্দ খারাপ, সব কিছুই মায়ের ইচ্ছে অনুযায়ী ঘটছে। আমাদের আধ্যাত্মিক জীবনের উন্নতির জন্যে মা যেমনটা ভালো মনে করছেন
ঠিক তেমনটাই আমাদেরকে দিয়ে করিয়ে নিচ্ছেন। কোনো কারণে মন খারাপ হলে খুব করে ঠাকুর এবং মায়ের কথা চিন্তা করবে, মনে মনে জপ করবে, মনে মনে সর্বদা তাদের সাথে একটা যোগাযোগ রেখে চলার চেষ্টা করবে। সংসারের সমস্ত কাজ ঠাকুরের কাজ বা মায়ের কাজ মনে করে আনন্দের সাথেই করে চলো, আর সেই সঙ্গে নিজের জপ এবং ধ্যানও চালিয়ে যাও। জপ করতে বসলে 108 বার জপ অবশ্যই করবে, কারণ 108 এই সংখ্যাটি একটি শুভ সংখ্যা। আর যদি তুমি জপ বাড়াতে চাও তাহলে 108-এর দ্বিগুণ, 3 গুণ বা 4 গুণ করে নেবে। শ্রী মাকে ভালোবাসার চেষ্টা করো। মায়ের যেরকম মূর্তি তোমার ধ্যান করতে ভালো লাগে, ঠিক সেই রূপেরই ধ্যান করবে। এই কথাটি সব সময় মনে রাখবে যে মাই হলেন একমাত্র আপনার জন, একমাত্র আশ্রয়স্থল। তার চিন্তা যত করবে মন তত নির্মল এবং পবিত্র হবে। অন্তরের মধ্যে সবসময় আনন্দ লাভ করবে, শান্তি অনুভব করতে পারবে। মায়ের নামে পাবে মহাশক্তি, আর সেই শক্তির সাহায্যে তোমার জীবনের সমস্ত সমস্যা মুহূর্তে সমাধান হয়ে যাবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লেগে থাকলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিতে পারেন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশানটি চলে যাবে। আপনার যদি এই পর্বটি ভালো লেগে থাকে তাহলে আপনার আত্মীয় বন্ধুর মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।